মৌলবাদী মুসলমানদের মধ্যে একটা ক্রমবর্ধমান প্রবণতা হলো তারা মুসলমান ধর্মাবলম্বী তাদের কাজ তাই হিন্দুদের ঘৃণা করতে শেখানো। যেমন যেহেতু বহু হিন্দুরা শিবাজিকে বীর বলে শ্রদ্ধা করে, তাই মুসলমান মৌলবাদীরা শিবাজিকে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে প্রচার করে এবং তাকে ইসলাম ধর্মের উপর আক্রমণকারী হিসাবে দেখানোর চেষ্টা করে। হিন্দুদের দেবদেবী নিয়ে কটূক্তি, প্রতিমা ভাঙতেও পিছপা হয় না। আবার যদি ঈশ্বরের ইচ্ছায় হয় হিন্দু রাষ্ট্র গঠন করা, তবে কেন তা মহারাষ্ট্রেই সীমাবদ্ধ ছিল? কেন ঈশ্বর হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক চাইলেন না রাজা প্রতাপ এবং পৃথ্বীরাজ চৌহানের রাজ্য? সব মুসলিম রাজারা হিন্দুদের প্রতি বা হিন্দু ধর্মের প্রতি অসহিষ্ণু ছিলেন না। ঐতিহাসিক তথ্য বলেছে একথা। হিন্দুদের সঙ্গে রাজনৈতিক এবং পারিবারিক সম্পর্ক স্থাপিত হয়েছিল বহু মুসলমান শাসকদের। তা এড়িয়ে যাওয়া মানেই ইতিহাস লঙ্ঘন। ইতিহাসে মুসলিম শাসকদের সহিষ্ণুতার অসংখ্য উদাহরণ আছে। মারাঠিরা খুব ক্ষমতাবান ছিলেন নিজাম শাহী, কুতুব শাহী ও আদিল শাহীতে। ধর্মান্তরিত মুসলমান ছিলেন নিজাম শাহীর প্রতিষ্ঠাতা গঙ্গাভি। তার বাবা ছিলেন বহিরাগত কুলকানি নামক ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক। একজন হিন্দু ছিলেন আহমেদনগরের নৃপতির পিতা। বিজাপুরের ইউসুফ আদিল শাহ এক মারাঠি নারীকে বিবাহ করেন। কোয়াসিম বাড়ি ছিলেন বিদার রাজসিংহাসনের প্রতিষ্ঠাতা। তার পুত্র শিবাজির কন্যাকে বিবাহ করেন। এই মিশ্র সম্পর্ক ও সংস্কৃতির জন্য হিন্দুদের প্রতি সহিষ্ণুতা ছিল এবং এই সব রাজতন্ত্রের মারাঠারা বেশ ক্ষমতাবান ছিলেন। হিন্দুদের নানাভাবে উৎসাহ দেওয়া হতো। দক্ষিণের মুসলমান শাসনে দেওয়া হতো অনেক সুবিধা ও ক্ষমতা। উত্তরের গোঁড়া মুসলমানদের থেকে অনেকটা স্বতন্ত্র ছিলেন দক্ষিণের মুসলমানেরা। হিন্দুদের সদিচ্ছা এবং আধিপত্য ছিল চোখে পড়ার মতো বাহমানি সুলতানি শাসনে। আবার এমনটাও নয় যে দিল্লির মুসলমান সম্রাট মাত্রই গোঁড়া মুসলিম ছিলেন। ইতিহাসের প্রতি সুবিচার করা হয় না সে কথা বললে। আকবরের সহিষ্ণুতা সর্বজন বিদিত। এমনকি হিন্দু মুসলিম সমন্বয়ের উদ্দেশ্যে তিনি দিন-ই-ইলাহি নামে একটি সংমিশ্রিত ধর্ম সৃষ্টি করেন। সাংস্কৃতিক মৈত্রীর বাতাবরণ ছিল উল্লেখযোগ্য আকবরের সময়। হিন্দু হলেও শুল্কমন্ত্রী হিসেবে এক মুসলমান রাজার জন্য তার সব বুদ্ধিমত্তা কাজে লাগাতেন টোডরমল। উচ্চবর্গীয় ব্রাহ্মণ কবি জগন্নাথ পণ্ডিত শাহজাহানের দরবারে স্বাচ্ছন্দ্যে সংস্কৃত কবিতা রচনা করতেন। সংস্কৃত পণ্ডিত ছিলেন শাহজাহানের পুত্র দারা। তিনি নিয়মিত
যোগাযোগ রাখতেন কাশী নিবাসী পণ্ডিতদের সঙ্গে। প্রচলিত ছান্দোক্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদের আলোকে সাংস্কৃতিক সংমিশ্রণের চিহ্নস্বরূপ এই সময় আল্লোপনিষদ বা আল্লা উপনিষদ রচিত হয়েছিল। অনেক মুসলিম কাজ করতেন শিবাজির অধীনেও। তারা বহু গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। প্রশাসনিক এবং সেনাবাহিনীতে যে নৌবাহিনী গঠনকে শিবাজির দূরদর্শিতার উদাহরণ হিসাবে তুলে ধরা হয়, সেই নৌবাহিনীর গঠন এবং তার নেতৃত্বে ছিলেন দারিয়া স্বয়ং দৌলত খান। মাদারি মোহতার নামে এক বিশ্বস্ত মুসলমান কর্মচারী ছিলেন। শিবাজির আগ্রা থেকে নাটকীয় পলায়নের সময় একজন মুসলমান তাকে সাহায্য করেছিল, যা এখন কিংবদন্তি। তিনি মুসলিম বিদ্বেষী হলে মুসলমানরা তার সেনাবাহিনীতে যোগ দিতেন না, কিংবা তাকে আগ্রা থেকে পালাতে সাহায্য করত না। সালেরি যুদ্ধের পর গ্রহণযোগ্য একটি সম্পর্ক স্থাপনের জন্য অরঙ্গজেব দক্ষিণী সেনাপতি একজন হিন্দু ব্রাহ্মণ দূতকে শিবাজির কাছে পাঠিয়েছিলেন। তার প্রত্যুত্তরে দূত হিসেবে কাজী হায়দারকে পাঠিয়েছিলেন শিবাজি, অর্থাৎ এক মুসলিম শাসকের হিন্দু দূত এবং হিন্দু শাসকের মুসলমান দূত। শিবাজির বিশ্বস্ত সহযোগী নেতাজি পালকারের অধীনে সশস্ত্র বাহিনীতে সিদ্দি হিল্লাল এবং তার ছেলে শিবাজির পক্ষে লড়ে। 1660 সালে দ্বিতীয় হাদিল শাহের কাকা সিদ্দি জৌহর শিবাজির বিরুদ্ধে পানহালা দুর্গ দখল নিতে এলে এ যুদ্ধে হিল্লালের ছেলে সিদ্দি ওয়াহা আহত এবং বন্দী হয়। শিবাজির সেনা উপাধ্যক্ষর নাম রয়েছে শামা খান। সবাসত বাখার নামক ঘটনাপঞ্জিতে শিবাজির প্রধান সেনাপতি ছিলেন নূর খান বেগ। ভি.কে. রাজওয়ারে তার মারাঠা ইতিহাসের উৎস নামক লেখায় এ কথা উল্লেখ করেছেন। 1648 সাল নাগাদ বিজাপুর সেনার অধীনে থাকা 500 থেকে 700 পাঠান সেনা শিবাজির অধীনে যোগ দিয়েছিল। মুসলমানরা তার পক্ষে যোগ দিতেন না। শিবাজি যদি ইসলাম হাঁটানোর দায়িত্ব নিতেন। স্বৈরতান্ত্রিক শাসনকারী মুসলিম শাসনের অবসান ঘটিয়ে প্রজা স্বার্থ রক্ষিত করতে চেয়েছিলেন শিবাজি। বিজাপুরে মুসলিম শাসক আদিল শাহের অধীনে প্রভাবশালী সর্দার ছিলেন শিবাজির বাবা শাহাজি। আবার মহারাষ্ট্রের নিজামের মনসবদার ছিলেন শাহাজির শ্বশুর মশাই লাখুজি।